তাহমিনা খাতুন, আপনি রেখেছেন, আমরা জানি বিয়ের দিন স্বামী আর স্ত্রী একসাথে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। এটা কি বাধ্যতামূলক? না পড়লে কি বিয়ের কোনো ত্রুটি হবে? বোন তাহমিনা, বিয়ের দিন বাসর রাতে স্বামী স্ত্রী দুজনে মিলে 2 রাকাত সালাত আদায় করবেন। এটি বিভিন্ন সাহাবীদের আমল থেকে পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত কোনো হাদিসের আলোকে পাওয়া যায় না। সাহাবীদের আমল থেকে এটি পাওয়া যায় বলে অনেক উলামা একরাম এটিকে মুস্তাহাব বলেছেন। বিধায় বাসর রাতে ওযু থাকলে স্বামী স্ত্রী দুজনে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে নেবেন তাদের নিজেদের মধ্যকার কথোপকথনের আগে, বা নিজেদের মধ্যকার আলাপচারিতার আগে বাসর রাতকে শুরু করবেন 2 রাকাত সালাতের মধ্য দিয়ে। এটি মুস্তাহাব পর্যায়ের বিষয়, বাধ্যতামূলক তো নয়। অতএব এটি যদি কেউ পড়তে না পারেন, তার বিয়েতে কোনো অসুবিধা হবে না, কোনো গুনাহ হবে না। তবে সুযোগ থাকলে পড়াটা উত্তম। সম্প্রতি কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক শিশুর পিতা তার সন্তানকে নিয়ে বাড়ি যাওয়ার পথে অতি উৎসাহী জনতা শিশু অপহরণকারী অভিযোগে শিশুটির সামনে লোকটিকে বেধড়ক মেরেছে। পরবর্তীতে প্রমাণিত হয় যে শিশুটি তারই মেয়ে। জনতার অতি উৎসাহের কারণে প্রায় এই ধরনের ঘটনা ঘটে। প্রতিনিধিত্বশীল আলম হিসাবে বিষয়ে কিছু বলবেন আশা করি। দেখুন, আমরা বরাবরের মতো এখনও বলবো যে আইন হাতে তুলে নেওয়ার এই প্রবণতা, এটা সবসময় নিন্দনীয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্র যখন কায়েম করেছেন, তিনি যখন মদিনা রাষ্ট্রের বিচারকের ভূমিকায় ছিলেন, কোনো সাহাবী কোনো অপরাধের কারণে কাউকে শাস্তি দিতে যাননি। 1450 বছর আগের সমাজে যেখানে এই বিষয়গুলো খুবই সাধারণ ছিল, সেখানেও তারা নবীজির কাছে কোনো অপরাধীকে অপরাধী মনে হলে জিজ্ঞাসা করতেন, হে আল্লাহর রাসূল, আমি কি তার জন্য এই শাস্তি কার্যকর করব? আমি কি তার গর্দান উড়িয়ে দিব? তার মৃত্যুদণ্ড কার্যকর করব? অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতেন। তার কাছে মনে হয়েছে বিষয়টা প্রমাণিত এবং লোকটা দোষী, তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারমিশনের অপেক্ষা থাকা, এটা হলো বিচারিকভাবে বিষয়টিকে প্রমাণ হওয়া পর্যন্ত অপেক্ষা করার মতো বিষয়। অতএব এ ধরনের বিষয়ে যদি আমরা আইন হাতে তুলে নেই, আমার যা ভালো মনে হয় সেটাই আমি করা শুরু করে দিই, তাহলে সন্দেহাতীতভাবে সমাজ অস্থিতিশীল হবে এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং অপ্রত্যাশিত ঘটনা আরও বেশি বেশি ঘটতে থাকবে। বিধায় আমরা এই আইন হাতে তুলে নেওয়ার কালচার থেকে বেরিয়ে আসার চেষ্টা করব এবং এখান থেকে নিজেদেরকে যথাসম্ভব আমরা বিরত রাখার চেষ্টা করব। সেই সাথে আইনের শাসন যত কার্যকরভাবে বাস্তবায়ন হবে, তত বেশি মানুষ আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা থেকে সরে আসবে ইনশাআল্লাহ তাআলা। এমনি নোমান আব্দি লিখেছেন, মসজিদের ওয়াকফকৃত জায়গায় জনসাধারণের চলাচলের রাস্তা নির্মাণ ও ঈদগাহ নির্মাণ করা জায়েজ আছে কিনা? ভাই নোমান, মসজিদে ওয়াকফকৃত জায়গায় এবং সাধারণের জন্য চলাচলের জন্য রাস্তা নির্মাণ করা হয়েছে, সেই রাস্তায় আপনি ঈদগাহ নির্মাণ করতে পারবেন না। মসজিদের জন্য কেউ যদি ওয়াকফ করেন এবং সেটা যদি মসজিদের কোন কাজে ব্যয় হবে সেটা নির্দিষ্ট করে দিয়ে থাকেন, তাহলে যেখানে দিয়েছেন, যে উদ্দেশ্যে দিয়েছেন, সেই উদ্দেশ্যে সেটা ব্যয় করতে হবে। মসজিদের জায়গাতে আপনি ঈদগাহ করতে পারবেন না। হ্যাঁ, যদি দান করার সময় এটা মসজিদ, এটা ঈদগাহের জন্য নির্দিষ্ট করে দিয়ে থাকেন ওয়াকফকারী, দানকারী, তাহলে সেক্ষেত্রে সেটা ঈদগাহ হতে পারে। মসজিদের জায়গায় মসজিদের কল্যাণমূলক, যেমন মসজিদের ইমাম সাহেবের ঘর অথবা কোনো ভাড়া দেওয়ার জন্য ভবন, বা মসজিদের রিলেটেড যে জিনিসগুলো আছে যেগুলো মসজিদের স্বার্থে ব্যয় হবে, সেরকম কিছু করা যাবে। মসজিদের জায়গায় যেমন মাদ্রাসা নির্মাণ করা জায়েজ না, ঠিক একইভাবে আপনার ঈদগাহ নির্মাণ করা জায়েজ নেই। আর মানুষের চলাচলের রাস্তা, এটা তো রাস্তা হিসাবে নির্মিত, অতএব সেখানে ঈদগাহ বানাতে পারবেন না। প্রত্যেকটা দানের যে উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য অনুযায়ী সেটাকে ব্যবহার করতে হবে।